আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই ক্লাসে শিখে নেব রাইট ইউজ অফ ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্বস এর কয়েকটি রুলস। তো প্রথমে আমরা শুরু করব when passive voice is used। আমাদের হাই স্কুল কিংবা কলেজে রাইট ইউজ অফ ভার্ব এর মধ্যে একটি আইটেম দেখা যায় যে আমাদের সেন্টেন্সটিকে প্যাসিভ করতে হয়। তো কলেজে প্রশ্নপত্রে আমাদের কী দেওয়া থাকে, ক্লু দেওয়া থাকে সাথে সাথে, কিন্তু হাই স্কুলে উপর একটি বক্সে দেওয়া থাকে। তো আজ আমরা সেই রাইট ইউজ অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আজ যদি আপনারা ধৈর্য সহকারে মন দিয়ে এই ক্লাসটি দেখেন, তাহলে কখন প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে তা নিয়ে আর সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসটি শুরু করছি। ফুটবল ইজ এ পপুলার গেম। He play a football regularly. Football play all over the world. প্রিয় শিক্ষার্থী, ঠিক এই যে আমি লিখে দিলাম হি প্লে ফুটবল প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে আমি তিনটি সেন্টেন্স লিখেছি। কি, ফুটবল ইজ এ পপুলার গেম, হি প্লে ফুটবল রেগুলারলি, ফুটবল প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে আমাদের প্রথমেই জানতে হবে সাবজেক্টটা কি, অর্থাৎ যে ভার্ব এর কাজটি সম্পন্ন করে সেই সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট আমাদের কি পেলাম আমরা, হি। এখানে আমরা ফুটবল পেলাম। এখন প্রশ্ন হলো যে কোনটি প্যাসিভ ভয়েস হবে এবং কোনটি টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। যে আমরা জানি সাবজেক্টের দ্বারা ভার্বের কাজটি সম্পন্ন হয়। আমাদের সেন্টেন্সের সাবজেক্ট যদি ভার্বটি কাজ সরাসরি সম্পন্ন করে, তাহলে আমাদের টেন্স অনুযায়ী সেন্টেন্সটি ভার্বটি বসাতে হবে। আর যদি এই সাবজেক্ট ভার্বের কাজটি না করে, অর্থাৎ অন্য কারোর মাধ্যমে করে, কিংবা এই যে সাবজেক্ট এই ভার্বের সাবজেক্ট কে উল্লেখ করার প্রয়োজন না হলে, তখন আমরা প্যাসিভ ভয়েস করব। আমি আবার বলতেছি, এই সাবজেক্ট যদি ভার্বের কাজটি সরাসরি না করে, তাহলে আমাদের কি হবে, প্যাসিভ ভয়েস হবে। আর সাবজেক্ট সরাসরি ভার্বের কাজটি সম্পূর্ণ করলে আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। তো হি প্লে ফুটবল রেগুলারলি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে রেগুলারলি ওয়ার্ড অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের মধ্যে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সেই হিসাবে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট, দেয়ার ইত্যাদি হয়, তাহলে আমাদের মেইন ভার্বের সাথে এস, ইএস, আইএস যোগ হয়। তাহলে আমাদের এই যে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এর অ্যানসারটি আমরা কি পাইতেছি? এর অ্যানসারটি আমরা পাইতেছি প্লেজ। এখন আমাদের এই রুলস অনুযায়ী, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী, এখানে আমাদের কি হবে, ভার্বের সাথে এস যোগ করে দিলাম। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা টেন্স আইডেন্টিফাই করব কিভাবে। প্রিয় শিক্ষার্থী, এই টেন্স সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, যদি সমস্যা হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো তারপর আমি বলে যাই যে আমরা টেন্সগুলি প্রথমে আইডেন্টিফাই করব। এই সেন্টেন্সটি হলো পার্মানেন্ট সিচুয়েশন।
পার্মানেন্ট সিচুয়েশন হলো যে কাজটি অলওয়েজ ঘটে থাকে বা সময় সময় ঘটে বা বিরতি দিয়ে ঘটে বা চিরসত্য বা অভ্যাসগত সত্য, এইগুলো হলো পার্মানেন্ট সিচুয়েশন। এই পার্মানেন্ট সিচুয়েশন আমাদের কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? সাবজেক্ট যদি হি, সি, ইট থাকে তাহলে ভার্বের সাথে এস বা এস যোগ করে দিলাম। এটা আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন হলো। এখন আসছে আমরা প্যাসিভ ভয়েসের কথা। ফুটবল প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ফুটবল সাবজেক্ট, এই সাবজেক্ট এই খেলার কাজটি সম্পন্ন করে না, এখানে অন্য কেউ করেছে, যার যে সাবজেক্ট আমাদের উল্লেখ করার প্রয়োজন নেই অথবা আমরা জানি না। আচ্ছা, ফুটবল প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটি পার্মানেন্ট সিচুয়েশন। তো আমরা যদি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেই ভয়েসের রুলস কি কি? প্রথমে সাবজেক্ট, তো আমাদের দেয়া আছে ফুটবল, এরপরে আমাদের কি অক্সিলারি ভার্ব নিতে হবে, এম ইজ আর। তো ফুটবল যেহেতু সিঙ্গুলার নাম্বার, অতএব এখানে আমরা কি নিতেছি? ইজ। তারপর আমাদের ঠিক ভার্বের পিপি ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 3, অর্থাৎ কি ভার্ব 3 আমরা লিখব, ভার্ব 3। তাহলে প্লে, প্লে ভার্ব 3টা আমাদের কি? প্লেড। প্লে, প্লে ভার্বটা কি? প্লেড। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি একটু এই যে কয়েকটি ক্লু লিখে রেখেছি, এই ক্লুটির দিকে একটু ইঙ্গিত করব। যেমন কর্তা উল্লেখ করা প্রয়োজন, ঘোষণা রিপোর্ট পেশ করলে, উৎপন্ন উৎপত্তি সংজ্ঞা শ্রেণী বিভাগ, আদেশ উপদেশ নিষেধ, সতর্ক করা, কোনো প্রক্রিয়া বর্ণনা করা, জন্ম আবিষ্কার। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখবো এই ক্লুগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেটা অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। আমি আবার কি রিড আউট করতেছি। কর্তা উজ্জ্বল, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে কাজটি করবে সে কর্তাটা সাবজেক্টটা উজ্জ্বল থাকবে। ফুটবল প্লে, ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ সারা পৃথিবীতে ফুটবল সবাই খেলে। এই যে সবাই বা অল, এই পার্সনগুলোর উল্লেখ করার প্রয়োজন নেই, বা আমরা জানি কিন্তু উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে আমাদের প্রথম কি? কর্তা উজ্জ্বল থাকবে। এখানে আমাদের কর্তা উজ্জ্বল রয়েছে, অর্থাৎ অন্যটাই প্রথমে রয়েছে। এরপরে উল্লেখ করার প্রয়োজন না হলে, ফুটবল যে খেলে সবাই, এটা সবাই আমরা জানি, এটার আমাদের উল্লেখ করার প্রয়োজন নেই। এরপরে ঘোষণা, কোনো কি মেসেজ ঘোষণা করা হইলে বা রিপোর্ট পেশ করা করলে, এবং উৎপন্ন উৎপত্তি সংজ্ঞা শ্রেণী বিভাজন, আদেশ উপদেশ নিষেধ, সতর্ক করা, কোনো প্রক্রিয়া বর্ণনা, জন্ম আবিষ্কার, এই লোকগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি তাহলে আমরা নির্দ্বিধায় আমরা কি করে নেব? প্যাসিভ ভয়েস করে নেব টেন্স অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমাদের পরীক্ষার আনসারে আমাদের পুরো শব্দটি, পুরো সেন্টেন্সটি লিখতে হবে না, শুধু ইজ প্লেড। আমি আবার মনে করে দিতেছি, আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজে আমাদের কি থাকে? প্রশ্নের সাথে সাথে আমাদের দেওয়া থাকে ক্লুটা, কিন্তু আমাদের হাই স্কুলে কি থাকবে? এরকম বক্সে দেওয়া থাকবে ক্লু। এই বক্সে থেকে খুঁজে নিয়ে আমাদের সেট আপ করতে হবে, তারপরে আমাদের এই সেন্টেন্সটি টেন্স অনুযায়ী বা প্যাসিভ ভয়েস স্ট্রাকচার অনুযায়ী সেট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যাতে আমাদের ধারণাটা, আইডিয়াটা ক্লিয়ার হয়। Vegetables, vegetables should eat in plenty, প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ক্লু হিসাবে ইট দেওয়া হয়েছে, ভেজিটেবলস শুড ইট ইন প্লেন্টি। এখন এই যে ভেজিটেবলস ইট, শাকসবজি খাওয়া উচিত পর্যাপ্ত পরিমাণে, কে খাবে? ওই সাবজেক্ট কে এখানে উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ এই যে শাকসবজি এটা সবাইকে খাওয়া উচিত। তো এখানে সাবজেক্টের উল্লেখ করার প্রয়োজন নেই, এবং এই সাবজেক্ট সরাসরি এই ইটের কাজটি করতেছে না, করতেছে অন্য ব্যক্তি, তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েস হবে। তো আমরা জানি যে যদি সেন্টেন্সের মধ্যে মডেলস থাকে তাহলে আমরা কি করব? প্যাসিভ ভয়েসের জন্য আমরা কি নেব? একটা বি নিব। তো আমাদের আনসারটি কি দাঁড়াবে? শুড বি। এখন ভার্ব 3, দ্যাট মিন্স কি
পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ভার্বের তিনটি ফর্ম জানি, যেমন ইট, প্রেজেন্ট, এইট পাস্ট এবং ইটেন, তাহলে এইটা কিন্তু আমি 1 ধরি, 82 এবং এটা 3, তাহলে আমাদের ভার্ব 3 তে আমরা কি পেলাম? ইটেন, ইট, এইট, ইটেন, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমি এখন কি বসে দেব? ইটেন, ইটেন, ইটেন ইন প্লেন্টি, প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, আমাদের পুরো সেন্টেন্স আনসারে না লিখলেও চলবে, শুধু আমাদের কি লিখতে হবে? শুড বি ইটেন। তাহলে আমরা এখানে কি পেলাম? আনসারটি ইটেন, শুড বি ইটেন। আমাদের শুড দেখা গেছে, উল্লেখ না করলেও চলবে, তবে উল্লেখ করে দাও ভালো। তো আমরা এখন কি পাইতেছি যে সাবজেক্ট উল্লেখ করার প্রয়োজন না হলে বা জানা না থাকলে আমরা কি করব? আমরা প্যাসিভ ভয়েস করে দেব। ভেজিটেবলস শুড ইট ইন প্লেন্টি, অর্থাৎ ভেজিটেবলস যারা খায় তাদের উল্লেখ করতে হবে না, তার মানে সবারই ভেজিটেবল খাওয়া দরকার, এটা জেনারেল ভাবে। তো এই সাবজেক্ট আমাদের একজন দুইজন করে উল্লেখ করার প্রয়োজন নেই। আমরা শিক্ষার্থী আরো কয়েকটি এক্সাম্পল দেখব। রাইস, jute, grow in Bangladesh, এখানে আমাদের জুট, গ্রো, তো শিক্ষার্থী পাট কারা জন্মায় বাংলাদেশে? কৃষকেরা। এই সাবজেক্টকে আর আমাদের উল্লেখ করার প্রয়োজন নেই। তো আমরা এখন কি করব? জুট ইজ গ্রাউন্ড, ইন বাংলাদেশ, তাহলে আমাদের এই যে জুট, এই জুট সরাসরি এই গ্রো এর কাজটি সম্পন্ন করে কারা? কৃষকেরা। তো কৃষকেরা যেহেতু সম্পাদন করেন, অতএব আমাদের এখানে সাবজেক্ট সরাসরি কাজের মধ্যে ইনভলভ নেই, অর্থাৎ ইংগেজ নেই। তো এখানে প্যাসিভ ভয়েস হবে। তো আমরা আনসারটা কি লিখব? জুট ইজ গ্রাউন্ড ইন বাংলাদেশ, প্রিয় শিক্ষার্থী, এখন এখানে মেন সমস্যা হলো আমাদের টেন্সটা আইডেন্টিফাই করা। এরপরে আমরা দেখতেছি আরো কিছু উদাহরণ। ইউজফুল, স্টেপস, আর টেক, ইউজফুল স্টেপস, টেক। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছি এবং ক্লু হিসেবে টেক দিয়েছি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা নেওয়া হয়েছে। তো এই যে আমাদের সেন্টেন্স, এটি যদি অস্পষ্ট হয়, নেওয়া হয়েছে, কারা নিয়েছে, সাবজেক্ট উল্লেখ প্রয়োজন নেই। এবং টেন্স আমরা জানি সমাপ্ত কাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সমাপ্ত কাজ কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা এখন আনসারটা আমরা কি লিখতে পারি? ইউজফুল স্টেপস, have been taken। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আনসারটি কি হবে? have been taken। ঠিক এই ধরনের আরো সেন্টেন্স আমরা নিয়ে একটু আলোচনা করি। রুম, not build, build in a day, room not built in a day। প্রিয় শিক্ষার্থী, এই যে সেন্টেন্সটা আমি লিখে দিলাম, এটা স্বভাবতই অর্থগতভাবে বা অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এটা আমরা কি বলেছি? পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ রোম তো আর আজ তৈরি হয়নি, রোম অনেক পূর্বেই তৈরি হয়েছিল। তাহলে আমরা এখন কি লিখতে পারি? রোম ওয়াজ, কি লিখবো? রোম ওয়াজ নট, এখন পিপি ফর্ম বিল্ড, ভার্বের পিপি ফর্ম বিল্ড, build in a day, Rome was not built in a day। আমাদের আনসারটি কি দাঁড়ালো? Rome was not built in a day। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এগুলো ধরে আমরা পর্যায়ক্রমে একটি করব। তো প্রিয় শিক্ষার্থী, বইটি ক্লিন করতেছি। এরপরে আমরা দেখতেছি যে রিপোর্ট পেশ করা বা ঘোষণা করা, রিপোর্ট পেশ করা।
আর যেমন ইউর ইউর কেজ কনসিডার কনসিডার আর ইউর কেস কনসিডার। তাহলে একটি ঘোষণামূলক বাক্য এবং ঘোষণা করা হলো যে তোমার বিষয়টি বিবেচনা করা হবে। এখানে আমরা দুটো সেন্স দিতে পারি। অনুমান করা হলে আমাদের ভবিষ্যৎ, আর যদি পাস্ট করে থাকি তোমার বিষয়টি বিবেচনা করা হয়েছিল বা বিবেচনা করা হইবে, তো আমরা ফিউচার আমরা ইন্ডিকেট করে ফিউচার ধরে নিলাম। তাহলে আমাদের কি হবে? ইউর ইউর কেস উইল বি কনসিডার্ড কনসিডার্ড উইল বি কনসিডার্ড। শিক্ষার্থী ফিউচার ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, তারপরে উইল, এরপরে বি, এরপরে পিপি ফর্ম, দ্যাট মিন্স বা 3। ঠিক আরো কয়েকটি উদাহরণ আমরা দেখি। এ ডিসকাশন মিটিং held tomorrow। প্রিয় শিক্ষার্থী, এই যে একটি সেন্টেন্স ঘোষণা করা হলো, এ ডিসকাশন মিটিং হেল্ড টুমরো, আগামীকাল একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তাহলে এই যে টুমরো আমরা সেন্টেন্সের অ্যাডভার্ব দেখে আমরা বুঝতে পারতেছি এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। অতএব ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। এ ডিসকাশন মিটিং আমরা কি লিখব এখন? এ ডিসকাশন meeting will be held tomorrow। সেক্ষেত্রে এখানে হেল্ড না দিয়ে এখানে কি দিতে পারতো? হোল্ড দিতে পারতো। হোল্ড এর প্রিফার হেল্ড। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, সেই হিসাবে আমাদের ঘোষণা করা হয়েছে এ ডিসকাশন মিটিং উইল হেল্ড টুমরো। সেই অনুসারে আমরা কি করলাম? ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস করলাম কি ডিসকাশন মিটিং উইল বি হেল্ড টুমরো। তাহলে আমাদের আনসারটি কি দাঁড়ালো? উইল বি হেল্ড। এরপরে আমরা উৎপন্ন, উৎপত্তি, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। উৎপন্ন, আমি একটু আগে একটি সেন্টেন্স লিখেছিলাম, জুটিস গ্রাউন্ড, ঠিক এই রকম রাইস গ্রো, এটা উৎপন্ন ইন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই বার্ডটির কাজ রাইস করে না, অন্য কেউ করে, তাহলে আমরা কি লিখবো? রাইস অথবা প্যাডি যেটি বলি, আমাদের কি হবে? রাইস ইজ গ্রাউন্ড in Bangladesh। প্রিয় শিক্ষার্থী, the word verb derive from the word ভার্বাম। প্রিয় শিক্ষার্থী, এখানে যে ডেরিভ শব্দটি আমাদের এসেছে, অর্থাৎ ভার্ব ওয়ার্ডটি ভার্বাম শব্দটি থেকে এসেছে, তার মানে ভার্বাম শব্দ থেকে উৎপত্তি হয়েছে। তাহলে আমাদের কি হবে? এখানে প্যাসিভ ভয়েস হবে আমাদের। তাহলে ইজ ডেরিভড ফ্রম দ্য ওয়ার্ড ভার্বাম। তাহলে আমার আনসারটি কি হলো? পূর্ণ আনসারটি আমি লিখতেছি না। দ্য ওয়ার্ড ভার্বাম ইজ the word verb is derived from the word verbum। তো প্রিয় শিক্ষার্থী, এই যে derived প্যাসিভ ভয়েস হয়ে গেল, আমরা এটা কি? উৎপন্ন। এরপর আমরা দেখতে পাইতেছি সংজ্ঞা শ্রেণী বিভাজন, এবং এই ভার্ব নিয়ে যদি আমি আবার সেন্টেন্স লিখি, এমন হতে পারে যে ভার্ব ইজ কল্ড, সরাসরি লিখে দিলাম আনসারটি। Verb is called the action word। এটি কিভাবে থাকতে পারতো? ভার্ব কল, ঠিক এইভাবে থাকলে আমাদের কি হবে? the action
অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ কোনো কাজ করাকে কি ভার্ব বলে, ভার্ব কল। তাহলে কি ভার্ব ইজ কল্ড, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। কারণ আমি আবার বলতেছি পার্মানেন্ট সিচুয়েশন যেগুলো সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তো সেক্ষেত্রে পার্মানেন্ট সিচুয়েশনগুলি কোন সেন্টেন্সগুলি সেগুলি আমি আবার বলতেছি। যে কাজ সব সময় ঘটে, যে কাজ মাঝে মাঝে ঘটে, যে কাজ সামান্য বিরতিতে ঘটে, নির্দিষ্ট বিরতিতে ঘটে, এবং চিরসত্য কাজ, অভ্যাসগত কাজ, এবং তার আসল কি বৈশিষ্ট্য, ক্যারেক্টার দ্যাট কি স্টেট, এগুলো আমাদের কি হবে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই অনুযায়ী আমাদের ভয়েস চেঞ্জ করা হলো। এরপর আসছে শিক্ষার্থী শ্রেণী বিভাজন। আমি ভার্বকে নিয়ে যদি আলোচনা করি, ভার্বস কি ভার্বস, এখন যদি এরকম থাকে ক্লাসিফাই যদি এমন থাকে ইনটু, টু মেজর হিটস, মানে ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। হিট এখানে প্রকার বা মেজর প্রধান, তাই ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। তো ভার্ব এখন আমাদের কি হবে, প্যাসিভ ভয়েস হবে। তাহলে বাস এখন আমরা এখানে কি নিব, ওই আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে, যেহেতু বাস এখানে আমি প্রথমে লিখেছিলাম সিঙ্গুলার, এখন আমি প্লুরাল লিখেছি, তাহলে আমি এখন কি নিব, প্লুরালের সাথে আমাদের আর হয়, তাহলে ভার্ব আর ক্লাসিফাইড আর ইনটু ডট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আনসারটি কি ধরল, ভার্বস আর ক্লাসিফাইড ইনটু টু মেজর হিটস। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের অ্যান্সারটি কি দাঁড়ালো, আর ক্লাসিফাইড আর টু মেজর হিটস অথবা টাইপস অথবা কাইন্ডস। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের গুলোটি আমরা কি দেখতে পাইতেছি, আদেশ, উপদেশ, নিষেধ এবং সতর্ক করা ইত্যাদি ইত্যাদি। আমরা এখন একটু আদেশ এবং উপদেশ বিষয়ে আমরা যাব। যেমন আমি একটি সেন্টেন্স এখানে লিখতেছি, ক্যান্সার কজ বাই স্মোকিং। প্রিয় শিক্ষার্থী, এই যে রোজটি পার্মানেন্ট সিচুয়েশন, এটা উৎপত্তি, মানে ক্যান্সার থেকেই তো আমাদের স্মোকিং থেকে আমাদের ক্যান্সারটি উৎপত্তি হয়ে থাকে। তাহলে আমাদের কি হবে, ক্যান্সার ইজ কজড বাই স্মোকিং। এখন আমি এখানে থেকে আমরা উপদেশ আনতে পারি, আদেশ আনতে পারি, অনুরোধ আনতে পারি। যেমন স্মোকিং should give up। আচ্ছা, স্মোকিং should give up, ধূমপান করা ছেড়ে দেওয়া উচিত। এটা আমাদের কি হলো, উপদেশ হলো, উপদেশ হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। তাহলে আমাদের আনসারটি কি দাঁড়াবে, স্মোকিং should যেহেতু মডালস, এই জন্য আমাদের বি এসেছে। আমরা জানি যাবতীয় মডালস অথবা ডিফেক্টিভ ভার্বের সাথে আমাদের কি হয়, প্যাসিভ হচ্ছে বি হয়, বিং গিভেন আপ। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটি যদি এভাবে লিখি, কি রিকোয়েস্ট টু গিভ আপ স্মোকিং। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সরাসরি অনুরোধ করা হলো যে ধূমপান কি ছেড়ে দাও, ইউ আর রিকোয়েস্ট। তাহলে আমাদের কি হবে, ইউর সাথে আমাদের কি আসতেছে, ইউ আর রিকোয়েস্টেড টু ডট। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আনসারটি আমরা কি পেলাম, ইউ আর রিকোয়েস্টেড। এখানে আমরা বি পেলাম, কারণ প্যাসিভ ভয়েসের রুলস অনুযায়ী মডালসের পরে বি বসে, আর আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউর সাথে আর বসে। অক্সিলারি হিসাবে এখানে আমরা আর নিয়ে আসলাম, পিবি ফর রিকোয়েস্টেড। শিক্ষার্থী, এরপরে আমরা কি দেখতে পেলাম, কোনো প্রক্রিয়া। আচ্ছা, প্রক্রিয়া জন্ম এবং আবিষ্কার। প্রক্রিয়া
প্রিয় শিক্ষার্থী, সুগার ক্যান can make from কি sugar cane কেক সরি সুগার কেক আমাদের এখানে কোনো হিসাবে মেক দেওয়া হয়েছে। সুগার কেক বাতাসা চিনি দ্বারা তৈরি করা হয়। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা মসজিদে যেতাম, শুক্রবারে পাই এই বাতাসা লোকজন বিভিন্ন পারপাসে দিত, সেগুলো আমরা খুব ইন্টারেস্ট মজা করে খেয়ে নিতাম। এখন বর্তমান যুগে আর সেই বাতাসা নেই, এখন অন্য ধরনের মিষ্টি বিতরণ করা হয়। তো এখন সুগার কেক শিক্ষার্থী, সুগার কেক বাতাসা আমি আবারও বলতেছি। তাহলে আমাদের কি এই যে কোনো প্রক্রিয়া কিসের থেকে তৈরি করা হয়? সুগার থেকে, চিনি থেকে করা হয়। তাহলে সুগার কেক ইজ মেড ফ্রম সুগার। এরপর আসলে আমাদের জন্ম এবং আবিষ্কার। বিয়ার, প্রিয় শিক্ষার্থী, বিয়ার মানে জন্মগ্রহণ করা। ইন দিস ভিলেজ প্রিয় শিক্ষার্থী, হি বিয়ার ইন দিস প্লেস, তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু জন্মগ্রহণ করেছিলেন পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা কি করব? হি ওয়াজ born, he was born in this village. এরপরে আমরা কি দেখতে পাইতেছি? আবিষ্কার। এখন আবিষ্কার যত কিছু আবিষ্কার হোক সেটা আমরা প্যাসিভ ভয়েসে করব। যেমন কম্পিউটার, ইনভেন্ট by Charles Babbage. প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের ইনভেন্ট নেক্সট লাইনে পাস্ট টেন্স আমরা হিসাবে ধরে নেব, প্রেজেন্ট টেন্স গুলো সমস্যা নেই। তাহলে কম্পিউটার ওয়াজ পাস্ট টেন্স, ইনভেন্টেড আমাদের কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে কিভাবে রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে কোন সময় আমাদের প্যাসিভ ফর্ম করতে হবে তা নিয়ে আলোচনা করলাম। তো আজ এই পর্যন্ত ছিল। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে ঠিক পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমেই তোমার নিকট পৌঁছে। আজ আর নয়, ভালো থেকো। আসসালামু আলাইকুম।